जिसका मैं मौला उसका ये अली मौला गदीरे खुम का नारा अली। আসসালাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এমন এক মহাপবিত্র ঐতিহাসিক 18 জিলহজ এই দিন স্মরণ করে আমরা সমবেত হয়েছি, যা ইসলামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমার দয়াল রাসূল দশম হিজরিতে যখন বিদায় হজ পালন করে মদিনার দিকে যাচ্ছিলেন, তখনই জিবরাইল আলাইহিস সালাম সূরা মায়েদার 66 নম্বর আয়াত নাযিল করেন। এই আয়াতের বাংলা অর্থ হল, হে রাসূল, আপনার প্রতি যা কিছু আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে তা পৌঁছে দিন, আর যদি আপনি তা না করেন তবে আল্লাহর কোনো বার্তায় পৌঁছালেন না। এই বাণী শোনার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ চমকে গেলেন, কি ব্যাপার, আমার 63 বছরের জিন্দেগি আমি শেষ করে দিলাম, আর অল্প কিছুদিন পরে আমি মাওলার কাছে চলে যাব। তো হঠাৎ করে এই কথা। ঈদে গাদির নামক যে জায়গা, সেটা হলো একটা জায়গার নাম। তার কিছু পূর্বে এই আয়াতটা নাযিল হয়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলা হাজি আগে চলে গেছে এবং যারা রাসূলের সাথে ছিল এবং পরে আগে যারাই ছিল, তাদেরকে ঈদের গাদির খুম নামক জায়গায় সবাইকে থামতে বললেন। আর সেই মুহূর্তে মাওলা আলীকে বেলায়েতের ভার, বেলায়েতের ঘোষণা বা মাওলায়েতের ঘোষণা সেই দিন তার হাত উঁচু করে সবার সামনে বলেছিলেন, মান কুনতুম মাওলা ফাহাজা আলিউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই ঘোষণার পর পরে আল্লাহ পাক সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করেন। সেখানে বলেছিলেন, আজ হতে ইসলামকে পরিপূর্ণতা দান করলাম। যে বেলায়েতের মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা দান করা হয়েছে, এটা আমরা অনেকেই আসলে জানি না। আর বেলায়েতের যে মাওলা, বেলায়েতের যে সম্রাট, সেটাও আমরা অনেকেই জানি না। যাই হোক, এই ঘোষণা করার পর পরে সর্বপ্রথম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আলী, আপনি আমার এবং মুমিনদের আজ থেকে মাওলা হয়ে গেলেন। সেই সাথে আরো যারা সাহাবী ছিলেন তারাও এই কথাই বলেছে। আর তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আলীর সাথে যে আলীকে যে ভালোবাসবে তুমিও তাকে ভালোবাসিও, আলীকে যে ঘৃণা করবে তুমি তাকে ঘৃণা করিও, আর আলীকে যে সাহায্য করবে আল্লাহ তুমি তাকে সাহায্য করিও। মারহাবা মারহাবা। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। এই ঈদের গাদির খুবই স্মরণে আজকে মিলাদুল মাহফিল। আমি আসলে এত কিছু জানি না, অল্প কিছু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।